হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো আমার ঘরে কিন্তু আজ নিয়ে এসেছে ইন্ডিয়া আলু, কারণ যে হয়তো আমাদের না পার ডেতে মানে ডেলি হাফ কেজি করে আলু লাগছে। বর্ষার এর আগের চোটে ইন্ডিয়া আলু নিয়ে এসেছে। না ঠিক এটাও না, আসলে কি ইন্ডিয়া আলুটা খাওয়া হয় না, তো তাই একটু খেয়েও দেখছি। আর দেখো আজ কিন্তু একদম মাছ নিয়ে এসেছে, রুই মাছ। টাটকা টাটকা শীতের দিনে বাজার সবজি দেখলে পরে মনটা ভরে যায়। যেরকম এই শাক আর বেগুন দেখে তো আমার মনটা খুশি লেগেছে, যেহেতু আমি বেগুন ভাজা করব। আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি, আর আমার বর হলো বেগুন পোড়া খেতে ভালোবাসে। কিন্তু আজ বেগুন পোড়া দিব না, যেহেতু বাপ আর বেটির দুজনেরই জন্মবার, তার জন্য বেগুন পোড়া দিব না, বেগুন ভাজাই করব। আর এখানে দেখো অনেকগুলো রুই মাছ আছে, রুই মাছের ঝোল বানাবো আলু বেগুন দিয়ে। আর এতগুলো রুই মাছ সবই রান্না করবো আজ, কারণ হলো গেস্টও আসার কথা, আর তারপর হচ্ছে বরের বন্ধুকে দেবে, তার জন্য। এই দেখো ওয়েদার, এত সুন্দর ওয়েদার, ওয়েদার সাথে তো পাল্লাই দেওয়া যায় না। এখন ওয়েদার আর টাইম কিভাবে যে চলে যায় নিজেও বুঝি না। সকাল সকালে উঠে তো কাজকর্ম করি, তবুও যে কিভাবে চলে যায়। সকাল থেকে উঠে তো মেয়ের পেছনে থাকি, মেয়ে যতক্ষণ স্কুল না যায় অন্য কাজে হাত দিতে পারি না। মেয়ে স্কুল যাওয়ার পরে তারপরে তো শুরু হয়ে যায় অন্য কাজে হাত দেওয়া। তো অন্য কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে প্রায় 11টা বেজে যায় রান্না বসাতে বসাতে। আর ঠান্ডা দিনে না জামা কাপড় দেখলে মানে ধুতে গেলে না মনে হয় কি এরকম জ্বর জ্বর ভাব লাগে, তো জামা কাপড় ধুতে ইচ্ছা করে না। কি করবো, আর ধুতে তো লাগবেই। তো সাথে সাথে দেখতেছি যে 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে কিন্তু। তো এখানে শুরু হয়ে গেল এই যে বৃষ্টির সিজন। এখন ঠান্ডা পড়বে আর বৃষ্টি হবে, ঠান্ডা পড়বে আর বৃষ্টি হবে। তো মোটামুটি কাজগুলো সব শেষ করলাম, শেষ করার পরে এখানে ওয়েদারের জন্য আমার গলাটাও খারাপ হয়ে যায়। প্রত্যেক মাসেই তো রিলায়েন্স থেকে জিনিস আনানো হয়, কিন্তু এই মাসে না পুজো পুজো করে যাওয়া হয়নি। তো একটা জিনিস শেষ হয়ে গেছে, যেটা হলো ওয়াশিং পাউডার নির্মা। তারপরে ঘরে আসার পরে দেখো সবজি কাটতে কাটতে কিন্তু আমি ভাতটাও বসিয়েছিলাম। ভাতটা বসানোর পরে কি হলো, ভাত কিন্তু হয়ে গেছে। ভাত হয়ে একদম লক্ষ্মী ঠাকুর আমাকে বরদান দিয়েছে, হাঁড়ি ভরে দেখি গ্যাসের সাইডে মাইডে পড়ে আছে। তারপরে ফটাফট ভাতটাকে নামালাম, আর বেগুনগুলোকে আমি সুন্দর করে মাখবো, মেখে রেখে দেবো, তাহলে বেগুন ভাজা আরো খেতে ভালো লাগে। সাথে একটু চিনি দেবো। যেসব রান্না করবো একবারে যদি গুছিয়ে নিয়ে রান্না করতে বসি, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ হয়ে যায়। একবার সবজি কাটো, একবার মশলা বাটো, একবার সবজি থো, একবার সবজি বাছো, এ করতে করতে একেবারে জীবনটা শেষ হয়ে যায়। দেখো আমি কিন্তু মাছের ঝোলে মাস্ট মশলা কিন্তু আমার এই তেজপাতা আর জিরা ভাজা কিন্তু আমি নামানোর আগে কিন্তু দেই কিন্তু। তো এই সেটাই ভেজে নিলাম। আর সত্যি খুব মানে খেতেও টেস্ট হয়, আর সেন্টও আলাদা। তারপরে দেখো বেগুন ভাজার বাড়ি এসেছে, আর সর্ষার তেলের বোতলটা না কাল রাতে ইঁদুরে কেটে নিয়েছে। ইঁদুরের যা উৎপাত শুরু হয়েছে, পারলে পরে ইঁদুরগুলোকে যে কি করতাম, না মারতে পারি, কারণ মারলে পরে ঘরের মধ্যেই মরে থাকবে, আর মরলে পরে আরেক জ্বালা। আর মাঝে মাঝে এই যে বোম ফুটানো শুরু করেছে, পূজা পাল সব শেষ, এদের বোম ফুটানো আর কমে না। আমার তো একটা মাথার শেষ হয়ে যাচ্ছে। দেখো শাকটাকে আমি আগে ভিজিয়ে রেখেছি, কারণ কি শাকের মধ্যে প্রচুর বালু থাকে, আর ভিজিয়ে রাখলে বালুটা নিচে পড়ে যায়, সুন্দর মতন ধোয়া হয়ে যায়। আর বেগুন ভাজাগুলো কিন্তু আছে বাম্পার মতন মাখবো। আর তারপরে দেখো এতগুলো মশলা আমাকে বাটতে হবে, অনেকগুলো মশলা কিন্তু। আর বাদ বাকি পেঁয়াজ লঙ্কা ওটা যাবে শাকের ঝোলের মধ্যে, সর্ষে শাকের ঝোলের মধ্যে। তো দেখো সুন্দর মতন লাল একটা ঝোল হয়েছে। লাল ঝোল ছাড়া তো আমার মেয়ে খেতে যায় না, লাল ঝোল দেখলে পরেই সুন্দর খাওয়া হবে ওর। আর দেখো মাছগুলোকে আমি আগে ভেজে রেখেছিলাম, বেগুন ভাজার পরে মাছগুলোকে ভেজেছিলাম। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন জোড়া লাগানো মাছ আছে, একটার সাথে আরেকটা জোড়া লাগানো, কিন্তু এগুলো সব ঝোলে পড়লে খুলে যাবে। আর দেখো বেগুনটাকে আমি মাখবো পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে। যারা খেয়েছো তারা জানো যে কিরকম টেস্ট, আর যারা না মানে খাওনি, তারা একবার ট্রাই করে দেখতে পারো। এরকম করে বেগুন ভাজা যদি মাখা খাওয়া যায়, সেই টেস্ট কিন্তু। ওয়েদার আজকে একদম ড্যাম। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। দেখো শাকের ঝোলে সম্বার দিয়েছি, তারপরে দেখো মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু মাছের গুলো আলাদা করে রেখেছি, কারণ ভাঙলে পরে দেখতে খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে, দিতেও খারাপ লাগবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দিবে।